নাই, আমাদের নিয়ত সহি না, আমাদের চলাফেরা কথাবার্তা এমন পর্যায়ে দেখায় যে শুধুমাত্র মানুষকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য যখন কোনো ইবাদত করবেন, সেই ইবাদতের মধ্যে মজাই আলাদা, বলেন না সুবহানাল্লাহ। এই যে জিলহজ মাসের প্রথম জুমায় যে আল্লাহ পাক যে আপনাদেরকে আমাদেরকে যে কবুল করলেন, এটাকে অশেষ নিয়ামত, বলেন না সুবহানাল্লাহ। এই জিলকদ মাস চলে গেল, এই যে জিলহজ মাস, আবার এই জিলহজ মাসের 9 তারিখে সৌদি আরবে ঈদ, আর আমাদের 10 তারিখে আরবি মাসের, মনে করেন যে 27 তারিখে হচ্ছে আপনার এই মে মাসের 27 তারিখে হচ্ছে সৌদি আরবে, আর 28 তারিখে আমাদের বাংলাদেশে কুরবানি ঈদ উদযাপিত হবে, ঠিক না বলেন? আল্লাহ পাক আমাদের সবাইকে কুরবানি ঈদ উদযাপন করার তৌফিক দান করবো। সমস্ত মেন জিনিস হলো যে কুরবানি যে কাজ যে আপনি করবেন, সেই কুরবানির মধ্যে নিয়ত থাকা লাগবে কি বলেন দেখি? আল্লাহর সন্তুষ্টের জন্য কুরবানি করা। আল্লাহর সন্তুষ্টের জন্য যখন কুরবানি করবেন, তখন সেই কুরবানিটা কি হয়ে যাবে? গ্রহণযোগ্য হবে। আর কুরবানির মধ্যে কোনো খারাপ খুশিয়াত রাখা যাবে না। যে নামের তালিকা ঢুকে দেয়, বিশাল বড় নাম, ওর বাবার নাম, ওর মার নাম, কানার নাম যেন ঢুকাই দেয়, এগুলা পন্থা চালু ছিল, ঠিক না? এগুলা পন্থা আসলে ঠিক না, এগুলো শিরকি পর্যায়ে চলে যায়। আপনি কুরবানি করবেন আল্লাহর জন্য, ঠিক না বলে? আপনার বড় ওয়াজিব হয়েছে আপনি কুরবানি করবেন, নাম দেখে তালিকা ঢুকাই দিচ্ছে, বিশাল বড় তালিকা, না তালিকা পড়তে পড়তে গরুর জান শেষ, গরু বান্ধের রুন্দে ফালাই দিছে, দিয়া তালিকা ভর্তি আছে, আর গরু মনে করেন যে খুব আরামে আছে নাকি? ওটা যে ফালাই দেয় রাখে, ওটা কি খুব আরামে পায় নাকি? দুই বান্ধে যে রাখে, অত জীবন যাচ্ছে কেমন হয়তো সেটাই পাচ্ছে, ঠিক না বলে? আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলান ওয়া সাল্লি সালামান আলা মুহাম্মদ। তো সকলে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে জুমার আলোচ্য বিষয় হলো যে আল্লাহ তাআলার দরবারে বান্দার কি পৌঁছে। এই যে বান্দা যে কুরবানি করে, বান্দা যে গরু কুরবানি করলো, এটা আসলে আল্লাহ তাআলার কাছে কি পৌঁছে, আল্লাহ তাআলা কি কবুল করে নেন? বান্দার গরু যে কুরবানি করলো, যে কোনো একটা পশু যে কুরবানি করলো, দুম্বা হোক, উট হোক, ভেড়া হোক, এই যে কুরবানি যে করতেছে বান্দারা, এইটা কোনটা আল্লাহ তাআলা কবুল করে নেন? আল্লাহ পাক ওই কথা সূরা হজের 37 নম্বর আয়াতে বলতেছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 37 নম্বর আয়াতে বলতেছেন, লা ইয়ানালাল্লাহু, লান শব্দ ব্যবহার করেন আল্লাহ পাক। লান মানে কি? লান মানে কখনো না। আরবি গ্রামার অনুযায়ী লান মুফাসসিরগণ ব্যাখ্যা লিখছে, লান অথবা লাম, লাম অস্বীকার মানে দেয়, আর লান মানে কখনোই না। আল্লাহ পাক বলছেন লান, সূরা হজের 37 নম্বর আয়াত। যে সূরা হজের 37 নম্বর আয়াতে যে আল্লাহ পাক এই আয়াত নাযিল করলেন, এই আয়াত সূরা বাকারাতেও দিতে পারতেন না? সূরা আল ইমরানও দিতে পারতেন, কিন্তু সূরা হজের মধ্যে ঢুকাই দিলেন কেন? বলে যে হজের সাথে কুরবানির সম্পর্ক আছে, বলেন না সুবহানাল্লাহ। হজের সাথে কার সম্পর্ক? কুরবানির সম্পর্ক আছে। এই জন্য সূরা হজের মধ্যে আল্লাহ পাক এই আয়াতটা নাযিল করে দিলেন। আল্লাহ পাক বলতেছেন লান, লান মানে কখনো না, ইয়ানালাল্লাহু লুহুমুহা, আল্লাহ বলেন লা ইয়ানাল্লাহ, আল্লাহ তাআলার কাছে পৌঁছেই না। আল্লাহ ব্যবহার করতেছেন গ্রামার অনুযায়ী ব্যাখ্যা আসলো যে লা ইয়ানাল্লাহ, লান মানে কখনো না, ইয়ানাল্লাহ আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, লুহুমুহা ওয়ালা দিমাউহা। লুহু, লাহমুন মানে কি বলেন দেখি? গোশত, গোশত। লাহমুন মানে কি? গোশত। আর দিমাউন মানে হলো রক্ত। আরবি অর্থ হলো দিমাউন মানে রক্ত, আর লাহমুন মানে গোশত। আল্লাহ বলেছেন যে লুহুমুহা, যে প্রাণীটা জব করা হবে, সেই প্রাণীটার লা ইয়ানাল্লাহ কখনো পৌঁছবে না, লুহুমুহা তার গোশত, ওয়ালা দিমাউহা এবং তার রক্ত। আপনি যে প্রাণীটা জব করবেন, সেই প্রাণীটার গোশত এবং রক্ত আল্লাহর দরবারে নাকি যদি পৌঁছে যায়, তাহলে তো সম্পূর্ণ গোশত আল্লাহ দিয়ে দেওয়া লাগবে, আপনি তো আর খাবার পারবেন না, গরিব কি বললাম করা বন্ধ হয়ে যাবে। আর যদি কথা যে আল্লাহ খাই বেলা আছে গরু গোশত রে, তাহলে কেমন একটা দেখাল, কেমন কাঁচা গোশত, নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ বলতেছেন লা ইয়ানাল্লাহ, লান মানে কখনো না, ইয়ানাল্লাহ আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, লুহুমুহা আপনি যে প্রাণীটা জব করবেন সেই প্রাণীটার গোশত। তার মানে কি চামড়া পৌঁছবে নাকি?
চামড়া তো আপনি বিক্রি করে দিয়ে দিচ্ছেন। আর একটা সঠিক মাসালা শুনেন, এই চামড়ার টাকা মসজিদে লাগা জায়েজ নেই। এটা হলো গরিব দুঃখীর হক। চামড়া বিক্রি করে এতিম মিসকিনকে বর্ণন করা লাগবে, দেওয়া লাগবে। এই যে গরুর চামড়াটা যে আপনি প্রাণীটা যে জবাই করলেন, জবাই করে যে চামড়াটা যে আছে, এই চামড়াটা কাকে দেওয়া লাগবে বলেন? আপনারা বলেন, কথা বলেন। গরিব মিসকিন ইতিম এদের হক, এদেরকে দেওয়া লাগবে, তাহলে আপনার ওই চামড়ার হক আদায় হবে। আর যদি মসজিদ মাদ্রাসা ইমাম মুয়াজ্জিন যদি বিল দেন, তাহলে কাম হবে? কাম হবে? যদি বলেন যে না আমি এটা দিয়ে আমি বিল দিলাম, কাম হবে না, বিল হবে না। চামড়া টাকা এতিম মিসকিনের হক, এটা এতিম মিসকিনের দেওয়া লাগবে। আল্লাহ তাআলা বলছেন লা ইয়ানালাল্লাহ, লান মানে কখনো না, ইয়ানাল্লাহ আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না, লুহুমুহা যে প্রাণীটা জবাই করবেন সেই প্রাণীটার কি বলেন? গোশত, ওয়ালা দিমাউহা এবং তার রক্ত। যে প্রাণীটা জবাই করবেন ওই প্রাণীটার গোশত এবং রক্ত আল্লাহ দরবারে তাহলে কি বলছে বলেন দেখি আপনারা? আল্লাহ পাক পরে আয়াতে বলতেছেন ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া, হ্যাঁ একটা জিনিস পৌঁছে, সেটা হলো তাকওয়া। বলেন না সুবহানাল্লাহ। মানে আপনি প্রাণটা জবাই করলেন, জবাই করে আপনি কোন নিয়তে জবাই করছেন ওইটা আল্লাহর দরবারে পৌঁছে যায়। কিয়ামতের দিন একটা কাতার দাঁড়াবে, কি ব্যাপার এরা বড় বড় দুম্মা কুরবানি করছে, বড় বড় মহিষ জবাই করছে, আল্লাহর রাহে জবাই করছে। তখন ওকে ডাকা হবে যে তুমি কি কুরবানি করছো? জি। তুমি মিথ্যা বলতেছো। হ্যাঁ, আমি এত বড় একটা দুম্মা হাজার হাজার টাকা লাখ টাকা দিয়ে কুরবানি করলাম, আর আমি মিথ্যা বলতেছি, মানে আপনি কি বলতেছেন? হ্যাঁ তুমি মিথ্যা বলতেছো। কি তুমি তো তাকওয়া কুরবানি করো নাই, তুমি তো নিয়ত কুরবানি করো নাই, তুমি তো গরু জবাই করছো, আর ওই মানুষের খিলাবার জন্য না, তুমি নিজে আত্মসাৎ করার জন্য। তার মানে কি তোমার কুরবানি বছর বছরে কুরবানি করা লাগে, না করলে কেমন দেখা যায়, ওই জন্য তুমি কুরবানি করছো। তোমার ভিতরে খুশিয়াত এবং আল্লাহ ভীতু, আল্লাহ তো ওই কথাই বলতেছেন। দেখেন আল্লাহ তাআলা বলছেন লা ইয়ানালাল্লাহ, কখন আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ পাক বলতেছেন যে ওই গরু যে প্রাণীটা জবাই করবেন সে তার গোশত এবং রক্ত আল্লাহর দরবারে পৌঁছে না, সেটা একমাত্র পৌঁছে তোমার তাকওয়া। তাকওয়া যদি আপনার ভিতরে যদি না থাকে, বিশ্বনবী যে হাদিসের মধ্যে বলেন, এক সাহাবী জিজ্ঞাসা করেন হুজুর তাকওয়া কোথায় থাকে? বিশ্বনবী বলেন আর তাকওয়া হাহুনা, আর তাকওয়া হাহুনা। তাকওয়া থাকে ভিতরে, অন্তরের ভিতরে তাকওয়া অবলম্বন। এখন ভিতরে আপনার যদি খুশিয়াত, ভিতরে কি আছে না আছে এটা আল্লাহ জানে আর আপনি জানেন, ঠিক কিনা বলেন? কিয়ামতের দিন একটা বিশাল আকারের রোগ দাঁড়াবে, কাতারে দাঁড়াবে, দেখবে যে কিরে এর ভিতর তাকওয়া নাই, খালি আছে কি, খালি খাওয়ার ধান্দা আছে, ঠিক কিনা বলেন? তাকওয়াটা এটা মারাত্মক জিনিস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার আমলে এক সাহাবী এসে জিজ্ঞেস করতে যে হুজুর তাকওয়াটা কি জিনিস? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তাকওয়া কি জিনিস তুমি কি বুঝো না? কয় কি? কয় যে তুমি জঙ্গলের মধ্যে যখন প্রবেশ করবা, মাঝখানে যখন কাটা থাকে সাইডে, তখন তুমি কেমন করে চলাফেরা করবা? কয় যে এদিক ওদিক তাকা যাবে না, ভালো করে সোজা চলা লাগবে। কত ওটার নাম হলো তাকওয়া। বলেন না সুবহানাল্লাহ। তার মানে কি, একটু ওদিক ওদিক তাকালে জঙ্গলের কাটা আমার শরীরে বিদ্যুৎ করতে পারতে পারে, ঠিক না বলে? তাকওয়াটা এমন একটা জিনিস, আরেক মুফাসসির ব্যাখ্যা লিখছে যে আল্লাহ তাআলার ভয় ভীতি স্থাপন করার নামই হলো তাকওয়া। বলেন না সুবহানাল্লাহ। মানে আপনি যাহা কিছু কাজ করবেন, যাহা কিছু আমল করবেন, কার রাজি খুশি করার জন্য? কুরবানি করবেন কার রাজি খুশি করার জন্য? আল্লাহর রাহের জন্য। যদি আপনি কুরবানি যদি করেন, তাহলে ওই কুরবানির গোশতের ভিতরে আপনার কি থাকা যাবে না? বলেন কি থাকা যাবে না? বলেন। হ্যাঁ, ওটার ভিতরে কিন্তু থাকা যাবে না যে আমি গোশত করে কি কুরবানি করলাম, এক দিব কি হক দিব না। এটা গরিব দুঃখীর হক, তাই না? এই যে সৌদি আরবে যে কুরবানি যে হয়, সৌদি আরবে দেখে ওই যে উটের গলায় লাল কাপড় বাঁধে দিয়ে সারা দিয়ে দেয়। তার মানে কি, যেটা কুরবানির উট মানে জব করে গরিব দুঃখী গুলা বান করে নিয়ে আনে। আর আমাদের বাংলাদেশে যে কুরবানি ওই মনে করে খায় শেষ করে দেয়। বলেন না নাউজুবিল্লাহ মিন যালিক। কুরবানি অগাদা হইলো? আল্লাহ পাক বলতেছেন না, কুরবানি তোমার প্রতি ওয়াজিব হয়েছে, তুমি কুরবানি করতেছো, কিন্তু কুরবানির মধ্যে খুশিয়াত থাকা লাগবে যে কুরবানিটা আমি আল্লাহর জন্য যেহেতু করছি, আমি খাওয়ার জন্য করিনি। তার মানে কি,
তার মানে গরিব দিক গঠন করার জন্য, নাকি বলেন? আল্লাহ তো ওই কথা বলতেছেন, লা ইয়ানালাল্লাহ লুহুমুহা, লান মানে কখনো না, ইয়ানালাল্লাহ আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, লুহুমুহা ওই যে প্রাণীটা জবাই করেন তার গোশত, ওয়ালা দিমাউহা এবং তার রক্ত, ওয়ালা কি ইয়ানালুহু তাকওয়া, কিন্তু একটা জিনিস পৌঁছে না, তাকওয়া মানে আল্লাহ তাআলা ভয় ভীতি। এটা যদি আপনার ভিতরে যদি না থাকে ভয় ভীতি, আল্লাহ তাআলার প্রতি যদি ভয় ভীতি, যে আমি জবাই করলাম, আল্লাহর প্রতি যদি ভয় থাকে, তাহলে এমনি আপনি সব কুরবানি রাহে মানুষের বন্টন করে দিয়ে দিবেন, ঠিক না বলেন? আমি খাওয়ার জন্য তো কুরবানি দিই না, কি করে তাকওয়ার জন্য কুরবানি দিচ্ছি, মানে আমার কুরবানিটা যেন আল্লাহ কবুল করে, বলেন না? আর এগুলা ভেজাল করে কার মধ্যে? যেগুলা মনে করেন যে অধিকাংশ নামাজ কালামের ধার ধারে না, ওটাই কিন্তু এরা এরকম ভেজাল করে, ঠিক না বলে? কারণ ওই কথা আল্লাহ কোরআনের মধ্যে সূরা কাউসারের মধ্যে বলতেছেন, আল্লাহ পাক বলতেছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবের নামে নামাজ পড়ো এবং কুরবানি করো। তার মানে কি, যারা নামাজ, যার পরিশুদ্ধ, যারা সুন্দর, তাদের কুরবানিটাও শুদ্ধ হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। আর প্রতি বছরেই কি করে? কুরবানি দেয় পরিশুদ্ধ করার জন্য, বলে যে আমি এতদিন নামাজ পড়ছি, এত বছর নামাজ পড়ছি, এই নামাজটা যেন আরো ভালো যেন হয়, সেটা কুরবানির মারফতে, বলেন না সুবহানাল্লাহ। কারণ কুরবানি শব্দ তো কি, কুরবান শব্দ কি বলেন দেখি? আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা, বলেন না সুবহানাল্লাহ। যে বান্দা যত খুশুসিয়াত গ্রহণ করে, সেই বান্দা আল্লাহ তাআলা সেই নৈকট্য কত বেশি লাভ করতে পারে, বলেন না সুবহানাল্লাহ। এই যে আমরা যে প্রাণীটা জবাই করবো, এটা কি থাকা লাগবে বলেন? প্রাণী, হালাল প্রাণী আমরা জবাই করি, যে হালাল প্রাণীর মধ্যে ভেজাল, ঠিক না বলেন? টাকা ভেজালের মধ্যে ঢুকাই দেয়, হারাম, হালাল পয়সা না, হারাম পয়সা ঢুকাই দেয়, ঠিক না বলেন? আবার অনেকজন আবার কি করে, কুরবানি একটা হালাল প্রাণী জবাই করছে, একটা বিড়ি না ধরাইলে বলে আবার কাটিতে বলে সুবিধা হয় না, বলেন না? নাউজুবিল্লাহ। হ্যাঁ, আপনি ভুল কিছু বললাম নাকি? এমন আছে প্রাণী, গরুটা একটা প্রাণী, একটা হালাল জন্তু, ওটা জবাই করার পরে আবার সিগারেট ধরে হয় কাটাকাটি করে, খোঁজে যে এটা টিবা লাগাছে, তো সিগারেটটা না ধরাইলে কেমন হয়, বলেন না? নাউজুবিল্লাহ। প্রাণী ওখানেও মনে করেন যে নেশা করা লাগবে, বলেন না? নাউজুবিল্লাহ। যে প্রাণীরই একটা মানে হালাল একটা প্রাণী যে আল্লাহ রাহে যে জবাই করেন, বলা হয় যে মুফাসসির ব্যাখ্যা লিখছে, আপনি যখন ওই গরুটা যখন কুরবানি করবেন, যখন জমিনের মধ্যে শোয়াই দিবেন, দেওয়ার পরে যখন কুরবানি হয়ে যাবে, সাথে সাথে আল্লাহ তাআলা ওটা এলহাম হয়ে যায় ফেরেশতার মারফতে, বলেন না সুবহানাল্লাহ। কার কুরবানি হইলো কি হইলো না, ওটা এলহাম কার দরবারে হয়? আর যদি গেলে হাবিল কাবিলের মতো যদি পরীক্ষা হয়ে যেত, তাহলে তো কাম সাজ হয়ে যেত, ঠিক না বলেন? হ্যাঁ, আল্লাহ যে আগুনের খন্ড আছে, এনে পুড়ে আনে সারগার হয়ে যায়, আপনাকে আর বস্তু খাওয়া লাগবে না, ঠিক না বলেন? আল্লাহ পাক যে এই যে কুরবানিটা যে পন্থাতে চালু করলেন, এই যে ঈদুল আজহা যে বড় ঈদ যে আপনাদের পালন করেন, এটা যদি আল্লাহ তাআলা সন্তুষ্টর জন্য যদি না হয়, তাহলে আপনি কিসের কুরবানি করবেন, ঠিক কিনা বলেন? যে তাকওয়া, যে আল্লাহ তাআলা যে বললেন যে লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালু তাকওয়া, যে ওই যে প্রাণীটা জবাই করবেন সেটার গোশত এবং রক্ত আমার আল্লাহর দরবারে পৌঁছে না, একটা জিনিস পৌঁছে, ওয়ালাকিন ইয়ানালু তাকওয়া, মানুষের ভয় ভীতি, তাকওয়া, বলেন না সুবহানাল্লাহ। আর এটা আল্লাহ তাআলা কেন করেছেন সেই কথা আল্লাহ তাআলা বলতেছেন কোরআনের মধ্যে, কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কাযালিকা সাখখারাহা লাকুম, ইহা তোমাদের জন্য আমি প্রাণীগুলোকে নিদর্শন করে দিয়েছি, বলেন না সুবহানাল্লাহ। তার মানে কি, প্রতি বছরে বছরে প্রাণীগুলোকে আমি আল্লাহ পাক তোমাদের নিদর্শন করে দিয়েছি, যে তুমি যখন কুরবানি করবা তোমারও বরকত আল্লাহ তাআলা বাড়াই দিবেন, বলেন না সুবহানাল্লাহ। যে অমুক ব্যক্তি কুরবানি করছে, অমুক ব্যক্তি কুরবানি করছে, ঠিক না বলেন? এটা ভিতরে একটা শান্তশিষ্ট একটা মনোভাব তৈরি হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। যে বান্দা আল্লাহর খুশি রায় খুশির জন্য কুরবানি করে, তার ভিতরেও একটা আল্লাহ তাআলা একটা তৃপ্তি ভাব উদযাপন করে দিয়ে দেন, বলেন না সুবহানাল্লাহ। আজ আমার যে বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করে না, ভেজাল, দেখবেন যে তরকারির মধ্যে ভেজাল, তার মানে কি, আমি জবাই করছি বিটি জামাই খাবার জন্য, আমার বাড়ি বিটি জামাই হিসেবে, মানে প্রতি বছর জবাই না করলে কি হবে, আর ভিতরেও আল্লাহ তাআলা একটা অশান্তির ভাব ঢুকাই দিবেন, বলেন না নাউজুবিল্লাহ। তার মানে শান্তি আর আল্লাহ তৃপ্তির জন্য যখন কোরবানি দিবেন, যখন আল্লাহর জন্য সন্তুষ্টির জন্য কোরবানি দিবেন, অন্তরের মধ্যে একটা আল্লাহ তাআলা একটা তৃপ্তি আপনার ভিতরে ঢুকাই দিবে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই বলতেছেন, কাযালিকা সাখখারা লাকুম লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন,
কাযালিকা সাখারা লাকুম, আর এই প্রাণীগুলা তোমাদের জন্য আমি আল্লাহ পাক নিদর্শন করে রেখে দিয়েছি যে প্রতি বছরে বছরে তোমরা যারা হেদায়েত প্রাপ্ত বান্দা, যারা আমার আল্লাহর নৈকট্য বান্দা, তারাই কেবলমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য তোমরা কুরবানি করবা। বলেন না সুবহানাল্লাহ। আর কি করবা? লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, তাকবীর দিবা। কি করবা? লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, যেন আপনার ভিতরে হেদায়েতের মুহতাজ ঢুকে যায়। বলেন না সুবহানাল্লাহ। হেদায়েতের মুহতাজ একটা পাওয়ার যদি আপনার অন্তরের ভিতরে ঢুকে যায়, এমনি অন্তরে তাকবীর চলে আসবে। বলেন না সুবহানাল্লাহ। যেমন মনে হচ্ছে খেলার মাঠে যখন বল খেলায় যারা জিতে তারা কি অন্তর থেকে একটা খাড়া দিবেন, শার্ট খুলে উড়ায়, খাড়া দিবেন, জুতা খুলে উড়ায়। তার মানে কি? আর যারা তৃপ্তি পাবে কুরবানির মধ্যে, তারা একটা তাকবীর দিবে। কি তাকবীর দিবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বিশ্বনবী যে হাদিসের মধ্যে বলেন, যারা কুরবানি ঈদের কুরবানি করার জন্য মাঠের মধ্যে নামাজ পড়তে যায়, এক রাস্তা দিয়ে যায় এবং অপর রাস্তা দিয়ে আসে, বাসায় যখন কুরবানি করে এবং গিয়ে রোজা রাখে, ওই দিন তার জীবনের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ পাক মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। এখন আমাদের এলহাম হলো অন্যরকম। আমাদের কি এক রাখ রয়ে যাবে, এই হুজুর তাড়াতাড়ি নামাজ শেষ করে দাও, ওদের কুরবানি করি হবে, খাওয়া হবে, বিধি জামাই আসবে। বলেন না নাউজুবিল্লাহ। কিন্তু আমাদের অন্তরে আকীদা তাকবীর আল্লাহর সন্তুষ্টির জন্য থাকতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক ওই কথা বলতেছেন, লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, তুমি এমন ভাবে তাকবীর দাও যেন যে তাকবীর শুনে আনে তোমার ভিতরে হেদায়েতের মুহতাজ ঢুকে যায়। বলেন না সুবহানাল্লাহ। মুফাসসির গণ ব্যাখ্যা লিখছে যে তোমাকে যেন মানুষ পাগল কয়, বুঝ কেমন কথা, লোকটা পাগলা হয়, লোকটা ওদের পাগলা হয়, তার মানে কি আল্লাহর পাগল। বলেন না সুবহানাল্লাহ। আবার এই কথা আল্লাহ পাক বলতেছেন, এটা এই কাজের জন্য, এই কাজগুলা এক নাম্বার হলো লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া। যে আল্লাহ তাআলার কাছে রক্ত এবং গোশত পৌঁছে না, এবং একমাত্র তাকওয়া পৌঁছে। আর এটা তোমাদের জন্য আমি আল্লাহ পাক নিদর্শন করে দিয়েছি। আর তোমরা চলতে ফিরতে কি করবা? আল্লাহ তাআলার তাকবীর বরাত্ত বর্ণনা করবা। আর এই সমস্ত কাজের জন্য আল্লাহ পাক বলেছেন, এই সমস্ত কাজ যারা করবে আল্লাহ পাক বলেছেন ওয়াবাশশিরিল মুহসিনিন, আর আল্লাহ তাআলা মুহসিনদেরকে সুসংবাদ দান। বলেন না সুবহানাল্লাহ। তা আমাদের ভিতরে খুশুসিয়াত কি রাখতে হবে বলেন দেখি? আল্লাহর সন্তুষ্টির জন্য, আর সন্তুষ্টির জন্য কুরবানি করা লাগবে। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, রাজি খুশির জন্য কুরবানি করা লাগবে। কুরবানির মধ্যে কোনো খুঁত রাখা। আর যারা প্রকৃত নামাজি, তাদের জন্য কুরবানিটা আরো বিশেষ। কারণ কি? নামাজের পরে কুরবানি, ঠিক কিনা বলে? নামাজ আপনি সারা বছর নামাজ পড়লেন, আপনার উপর কুরবানি ওয়াজিব হয়ে গেছে, নামাজ পড়লেন, কুরবানি দিলেন, আপনার নামাজ আর কুরবানি যখন দুটো একসাথে হয়ে যাবে, তখন তার মানে কি আল্লাহর দরবারে যখন আপনি দাঁড়াবেন, তখন আপনি উলাইকা হুম খায়রুল বারিয়া, আপনি চিন্তা মনে, খুশি মনে আল্লাহর দরবারে খালি হাসতেই থাকবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন যে ওই যে প্রাণীটা দেখতেছো না, যে কি ওই প্রাণীটা তোমার প্রাণী। বলেন না সুবহানাল্লাহ। কিয়ামত দিন দেখাই দিবে বান্দা, যারা যে প্রাণী জব করবে সেই প্রাণী কি করবে? আল্লাহ পাক দেখাই দিবে যে এটা তোমার প্রাণী, তুমি জব করছিলা আমার সন্তুষ্টির জন্য। আবার ওই ব্যক্তিকেও দেখাবে যে তুমি প্রাণীটা দেখো যে কি আমার সন্তুষ্টির জন্য নয়, তুমি খাওয়ার জন্য তোর কুরবানি করছিলা, তোমার কুরবানি কবুল। আল্লাহ সন্তুষ্টির জন্য যখন কোনো বান্দা কুরবানি করবে, সে কি করবে? বস্তু সম্পূর্ণ বন্টন দেওয়ার চেষ্টা করবে, যা আমি বেশি করে খাওয়ার জন্য নয়, গরিব দুঃখী যেন বেশি করে পায়, সেই ধান্দা বলে থাকে। বলেন না সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সঠিক সমঝ দান করুক, যাদের সুন্নত বাকি আছে সুন্নত পালন করার জন্য চেষ্টা করুক। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।